ভাই আমিনুল ভাই দাঁড়াও। কি ভাই কিছু বলবেন? ওই মিয়া কিছু বলবো মানে আজকে মাসের 14 তারিখ, তুমি এখন আমার রুম ভাড়া দিলা না। ভাই জানেন আমার চাকরি নাই, চাকরি খুঁজতাছি, চাকরিটা যদি পাই আপনার রুম ভাড়া ক্লিয়ার করে দিয়ে দেবো। ওই মিয়া তুমি আমার বাসায় থাকবা, কোন দিন তোমার চাকরি হইব সেদিনকে তুমি আমার রুম ভাড়া দিবা। তোমার লাগে কি আমি বাসা বানাইছি? ভাই অনেক ধৈর্য ধরছেন, আর 15টা দিন সময় নেন, চাকরি হোক বা না হোক আপনার ভাড়া ঠিকই দিয়ে দেবো। শুনো মিয়া, শেষবারের মতন এই 15 দিন তোমার সময় দিলাম, 1 তারিখে রুম ভাড়া দিবা, নাহলে বাসা থেকে বের হয়ে যাবা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। কি কও জান, তোমার 5,000 টাকা লাগবো, একটু পর আমি তোমার বিকাশে পাঠাই দিতাছি। ওই রাকিব ফোনটা রাখো। ভাই কিছু কইবেন? রাকিব জানো আমার 3 মাস ধরে চাকরি নাই, 5,000 টাকা খুব দরকার, দিলে আমার উপকার হতো। ইস ভাই, এই কথাটা যদি আরেকটু আগে কইতেন, আমি একটু আগে ব্যাংকে যা টাকাটা জমা দিয়ে আইছি। আচ্ছা সমস্যা নাই, তুমি থাকো। হ্যাঁ জান, কি বলবা বলো। ভাই হ্যাঁ কি কবি? ভাই আপনি তো টাকার অভাব নাই, আমিনুল ভাই 5,000 টাকা চাইলো, দিলেন না। ওই বেটা ওরা টাকা ধার দিয়ে কি আমি বিপদে পড়বো নাকি? এমনি আর 3 মাস ধরে চাকরি নাই, ওই নিজে চলতে পারতাছে না, ওই আমার টাকা কেমনে দিব? আপনি তো পারেনি তো, আমিনুল ভাই 5,000 টাকা দিলে কি হইতো? কি রে, আমার থেকে বেশি বুঝলে তো সমস্যা, জান থেকে। দে চাকরি বাকরি হইতাছে না, বাড়িতে টাকা পাঠার লাগবো। কে আর আবার ফোন দিল? মাই ফোন দিছে। হ্যালো মা, কি করমু কও? চাকরি বাকরি নাই, টাকা পাঠাইতে পারতাছি না। আচ্ছা সামনের মাসে 1 তারিখে যেমন হোক আমি কষ্ট কইরা 5,000 টাকা তোমার পাঠামুনি, ওই টাকা দিয়ে ওষুধ খায়ও, ডাক্তার দেখায়ও। রাখি মা। খিদা লাগছে, পকেটে তো 10টা টাকাই আছে, যাই সিঙ্গারা খাই। কি ব্যাপার ছোট ভাই, হাত ধরলাকে? আমার খাইতে দাও। ভাই সকাল থেকে কিছু খাই না, সিঙ্গারা যদি 2টা দিতেন খাইতাম। কি কও, সকাল থেকে কিচ্ছু খাও নাই? আচ্ছা আমি খাওয়ার জন্য 2টা সিঙ্গারা নিছিলাম, তুমি খায় ফেলাও। আজকে আবারও না খায় থাকতে হইব। রাকিব দাঁড়াও, আমার এই ফোনটা বিক্রি করুম, তোমার কাছে কোনো কাস্টমার থাকলে ফোনটা বিক্রি করে দিও তো। ফোনটা তো আমারই দরকার, কিন্তু বাইরে ডাইরেক্ট কোন যাবো না। বাইরে গার্লফ্রেন্ডের কথা কয়া ফোনটা আমি নিয়ে নেই। ওই রাকিব কি ভাবতাছো, কিছু একটা বলো। ভাই আপাতত আমার কোনো ফোন লাগবো না, আমার গার্লফ্রেন্ড একটা ফোন নিতে চাইতাছে, কইছিল যদি ভালো একটা ফোন পাও তাহলে আমরা জানাইও। আচ্ছা তোমার গার্লফ্রেন্ডের লেগে নিবা, নিয়ে যাও, কোনো সমস্যা নাই ফোনে। আচ্ছা ভাই, ফোনটা নিয়ে গেলাম, সন্ধ্যার সময় 10,000 টাকা দিয়ে দিমু। আচ্ছা ঠিক আছে। বুঝছস, আমিনুল ভাইরা 10,000 টাকা দিতে হইব, টাকা তো দিমুই না, এরকম একটা সিস্টেম করে উল্টা ভাই টাকা দিয়ে খাইয়া দিমু। ভাই এটা কি ঠিক হবো? লোকটা বিপদে বসে টিয়া দিয়ে খাইয়া দিবেন। হে বেটা, আমি তো চলি এমনে, দেওস না বেটা, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি এমনি হয়েছে। ওই রাকিব মোবাইলের টাকা দেওয়ার কথা, টাকাটা দাও। ভাই টাকা নিতে আইছেন, টাকা দিমু, কিন্তু আপনি 3 মাসে কত টাকা ঋণ বাঁচাইছেন? রাকিব 3 মাসে প্রায় 50,000 টাকার মতো ঋণে পড়ছি। ভাই আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, আপনি 10,000 টাকা 50,000 টাকা বানাইতে পারবেন। কি কও, কেমনে? ভাই এই দেখেন, ফোনে ক্রিকেট খেলা চলতেছে, ভারত বনাম পাকিস্তান, এখানে যদি আপনি 10,000 টাকা লাগান, ইন্ডিয়া যদি জিতে তাহলে আপনি 50,000 টাকা পাবেন। কি কও রাকিব, 10,000 টাকা লাগাইলে 50,000 টাকা পামু? তাইলে তো আমার সব ঋণ ক্লিয়ার হয়ে যাইবো, তাড়াতাড়ি লাগাও। ভাই আমি তাহলে ইন্ডিয়ার হইয়া 10,000 টাকা লাগাই দিলাম। ভাই এটা 6 মারছে, ইয়েস ভাই, আরেক বলে 6 রান লাগে। আরে ভাই, ইস ভাই আপনি তো 10,000 টাকা হারিয়ে গেলেন। কি কও রাকিব, 10,000 টাকা হারিয়ে গেছি মানে? তাইলে আমার দোকান বাকি, ঘর ভাড়া, দেশে মায়ের ওষুধের টাকা কেমনে পাঠামু? কেমনে পাঠাবেন আমি জানি। রাকিব আমি তোমার কথা মতো 10,000 টাকা বাজি লাগায় হারিয়ে গেছি, তুমি আমার 10,000 টাকা হালাত দাও, আমি তোমার 1 তারিখে দিয়ে দিমু। হই মিয়া, জুয়া খেলা সব টাকা আরসান না আনতে যান। সো গাইস, এই ভিডিও থেকে আমরা কি শিক্ষা পেলাম? অতিরিক্ত লোভ মানুষের জন্য ভালো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।